হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিটি একাডেমিক এসেনশিয়ালস। আমি ইমামুল কবির। আজকে আপনাদের সামনে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। 2025 সালে কি আমরা টেমপ্লেট গুলো ইউজ করতে পারবো কিনা, যদি টেমপ্লেট গুলো ইউজ করতে পারি তাহলে টেমপ্লেটের ফরম্যাট এবং স্ট্রাকচার কেমন হবে, কোন টেমপ্লেট গুলো আমরা ইউজ করতে পারবো এবং কোন কোশ্চেন গুলোর জন্য আমরা ইউজ করতে পারবো, এই প্রশ্ন অনেকের মনেই। সো আশা করি আজকে যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন এবং আপনারা সুন্দর স্ট্রাকচার টেমপ্লেটস গুলো পেয়ে যাবেন, যেই টেমপ্লেটস গুলো আপনারা আপনাদের পিটি একাডেমিক অথবা পিটি কোরের এক্সামে ইউজ করতে পারেন। যেই কোশ্চেন গুলোর জন্য আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো সেই কোশ্চেন গুলো আমরা একটু দেখে নেই। প্রথমে আমরা দেখব ডেসক্রাইব ইমেজ কোশ্চেন। এই কোশ্চেনটির জন্য আমরা টেমপ্লেট ইউজ করব স্পিকিং মডিউলের একটি কোশ্চেন, এবং তারপর আছে রিটেল লেকচার। এই কোশ্চেনটার জন্য আমরা টেমপ্লেট ইউজ করতে পারবো। রিটেল লেকচারের একটি অল্টারনেটিভ কোশ্চেন হচ্ছে রেসপন্ড টু এ সিচুয়েশন, যেটি পিটি কোরের জন্য আসে, পিটি একাডেমিকের জন্য আসবে রিটেল লেকচার এবং পিটি কোরের জন্য আসবে রেসপন্ড টু এ সিচুয়েশন। সো আমরা এই দুইটি টেমপ্লেটই আজকে দেখব। তারপর আমরা দেখব এসে, যেটি পিটি একাডেমিকের জন্য আসবে এবং পিটি কোরের জন্য আসবে ইমেল। এই দুইটি টেমপ্লেটসও আজকে আমরা দেখব এবং ফাইনালি আমরা দেখব সামারাইজ স্পোকেন টেক্সট। এই কোশ্চেনটার জন্য আমরা কোন টেমপ্লেট ইউজ করতে পারি। টেমপ্লেট গুলো দেখার আগে আমরা এই কোশ্চেন গুলোর একটা অ্যাপ্রক্সিমেট মার্ক গুলো একটু খেয়াল করে নেই। ডেসক্রাইব ইমেজ যে কোশ্চেনটা সেটি স্পিকিং মডিউলের 5 থেকে 7 মার্ক কন্ট্রিবিউট করে। রিটেল লেকচার কোশ্চেনটি স্পিকিং মডিউলের 7 থেকে 8 মার্কস এবং লিসেনিং মডিউলের 7 থেকে 8 মার্কস কন্ট্রিবিউট করে, কারণ রিটেল লেকচার কোশ্চেনে আপনি শুনবেন তারপর আপনি বলবেন। সো এখানে লিসেনিং এবং স্পিকিং দুইটি স্কিলের ইউজ হয় এবং সেই জন্য দুইটি মডিউলে আপনার মার্ক কন্ট্রিবিউট করা হয়। রেসপন্ড টু এ সিচুয়েশন যেটি পিটি কোরের জন্য, সেটিও স্পিকিং মডিউল 8 থেকে 10 মার্ক এবং লিসেনিং মডিউলের 8 থেকে 10 মার্ক কন্ট্রিবিউট করবে। এসে কোশ্চেন যেটি রাইটিং মডিউলের একটি কোশ্চেন, সেটিতে আপনি রাইটিং মডিউলের জন্য 12 থেকে 15 মার্কস পাবেন। অনেকের মনে একটি ধারণা থাকে যে এসে ভালো করে লিখলেই বোধহয় রাইটিং এর মার্ক পাওয়া যাবে। এটি সম্পূর্ণ একটি ভুল ধারণা। রাইটিং এর এসে কোশ্চেন আপনাকে 12 থেকে 15 মার্ক দিতে পারবে ম্যাক্সিমাম। রাইটিং এর সবচেয়ে বেশি মার্ক আসে লিসেনিং মডিউলের রাইট ফ্রম ডিকটেশন থেকে প্রায় 40 মার্কের মতো, এবং রিডিং মডিউলের রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 মার্কের মতো। সো অবশ্যই রাইটিং এর মার্ক আপনি যদি পেতে চান তাহলে এসের পাশাপাশি আপনাকে রাইট ফ্রম ডিকটেশন এবং রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস খুব ভালোভাবে মাস্টার করতে হবে। এসের যে অল্টারনেটিভ কোশ্চেন পিটি করে এসে থাকে সেটি হচ্ছে ইমেল। এই ইমেল কোশ্চেনটি রাইটিং এর জন্য আপনাকে 18 থেকে 20 মার্ক কন্ট্রিবিউট করবে, এবং সর্বশেষ সামারাইজ স্পোকেন টেক্সট যেটি লিসেনিং মডিউলের সর্বপ্রথম কোশ্চেন, সেই কোশ্চেনটি লিসেনিং এর জন্য 6 থেকে 8 মার্ক এবং রাইটিং এর জন্য 6 থেকে 8 মার্ক কন্ট্রিবিউট করে থাকে। সামারাইজ স্পোকেন টেক্সট কোশ্চেনটি অনেকটি রিটেল লেকচারের মতো। আমরা একটি অডিও শুনবো, নোট ডাউন করব ফ্রেজ এবং কিওয়ার্ড, এবং ওই ফ্রেজ এবং কিওয়ার্ড দিয়ে আমরা রিটেল লেকচারে যেমন বলেছি এইখানে আমাদেরকে লিখতে হবে এবং এই লেখার জন্য 10 মিনিট সময় দেওয়া হবে। ডেসক্রাইব ইমেজ কোশ্চেনটি যদি আমরা একটু ভালোভাবে খেয়াল করি, এটির ইনস্ট্রাকশনটি একটু খেয়াল করুন। লুক এট দ্য ইমেজ বিলো। ইন 25 seconds প্লিজ স্পিক টু দ্য মাইক্রোফোন এন্ড ডেসক্রাইব ইন ডিটেল হোয়াট দ্য গ্রাফ শোয়িং। ইউ উইল হ্যাভ 40 seconds টু গিভ ইউর রেসপন্স। তার মানে 25 সেকেন্ড সময়ের ভিতরে আপনাকে এই ইমেজের যে ডিসক্রিপশন গুলো আছে এগুলোকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে এবং তারপর 40 সেকেন্ড আপনাকে এটা নিয়ে বলতে হবে। যদি আপনি 40 সেকেন্ড নাও বলেন তাতেও কোনো সমস্যা নাই, বাট আমি আমার স্টুডেন্টসদেরকে সাজেস্ট করি অ্যাটলিস্ট 30 সেকেন্ডস বলার জন্য। কোন টেমপ্লেটটি ইউজ করে আমরা বলবো তা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আমরা দেখি কোন কোন পয়েন্টগুলো আমরা ইমেজ থেকে হাইলাইট করার চেষ্টা করব। প্রথমে আমরা যেই টাইটেল থাকে এই টাইটেলটিকে আমরা নোট করব। এই টাইটেলটি খুবই ইম্পর্টেন্ট বিকজ আমরা আমাদের ডেসক্রাইব ইমেজে যে ওপেনিং সেন্টেন্স বলবো এইটাতে আমরা এই টাইটেলটি ইউজ করব। এবং তারপরে এক্স এক্সিস অথবা ওয়াই এক্সিসে যে ইনফরমেশন গুলো দেয়া থাকে, অথবা যদি বার চার্ট অথবা কলাম চার্ট না হয়ে যদি কোনো পাই চার্ট হয় অথবা যদি কোনো ফ্লো চার্ট হয়, যে ইনফরমেশন গুলো দেয়া থাকবে পিকচারে ওই ইনফরমেশন গুলো আমরা নোট করব এবং আমাদের আনসারে এগুলো ইউজ করব। যেমন এখানে আছে ইংলিশ, স্প্যানিশ, ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ এবং আদার, সবগুলোই কিন্তু ল্যাঙ্গুয়েজ। সো আমরা এই ইনফরমেশন গুলো আমাদের আনসারে ইউজ করব। এবং আমরা যদি ওয়াই অ্যাক্সিসের দিকে তাকাই সেখানে আমরা দেখব 0, 5, 10, 15, 20 এই টাইপের কিছু নাম্বার দেয়া আছে যেগুলো এই ল্যাঙ্গুয়েজ গুলোর রেফারেন্স হিসাবে আমরা ইউজ করব।
আমাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন আমরা ইনফরমেশন গুলো ভালোভাবে আইডেন্টিফাই করে থাকি। আগে যেমন আমরা একটা জেনারিক আনসার ইউজ করতাম, এখন কিন্তু আমরা সেই মুখস্থ জেনারিক টেমপ্লেট আমরা ইউজ করতে পারবো না। নভেম্বর 4, 2024 পর যে আপডেটটি এসেছে, এখন কিন্তু একজন হিউম্যান ইভালুয়েটর এআই চেকের পরেও চেক করতে পারেন। সো সেই ক্ষেত্রে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যেন আমরা যে আনসারটা দেই সেই আনসারটিতে যেন কোশ্চেনের কন্টেন্ট গুলোকে আমরা হাইলাইট করি। আমরা একটু ইনস্ট্রাকশনটি দেখি। ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে আমরা একটি টেমপ্লেট ইউজ করব এবং টেমপ্লেটের যে টাইটেলটি থাকবে সেটি আমরা ওপেনিং সেন্টেন্স হিসেবে ইউজ করব। তারপর আমরা হাইয়েস্ট পয়েন্টে নোট করব, লোয়েস্ট পয়েন্ট নোট করব এবং সিমিলার অথবা সেম ট্রেন্ডের যদি কোনো ইনফরমেশন থাকে সেইগুলোকে আমরা হাইলাইট করব কম্বাইনলি একটা একটা করে সেন্টেন্স। আমি দেখাবো একটু পরে কিভাবে আমরা এটা করি। এবং তারপর একটি মেমোরাইজ কনক্লুডিং সেন্টেন্স। কনক্লুডিং সেন্টেন্সটি আমরা মেমোরাইজ করে রাখতে পারি, এতে কোনো সমস্যা নাই। বিকজ আপনি যদি মেমোরাইজ নাও করেন, আপনি যখন সামারি টানবেন একটি পিকচারের অথবা একটি ইনফরমেশনের, অবশ্যই এটা মোর অর লেস সিমিলার টাইপেরই হবে যে ইন কনক্লুশন উই ক্যান সি দ্যাট, ইট শোজ দ্যাট, ফাইনালি উই ক্যান কনক্লুড দ্যাট। সো এই টাইপের একটা কিছু হবে। সো আমরা সেন্টেন্সটিকে মেমোরাইজ করে রাখবো। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি একটু খেয়াল রাখবেন সেটি হচ্ছে স্পিক ফ্লুয়েন্টলি উইদাউট এনি মিস্টেকস। পুরো স্পিকিং মডিউলের সবগুলো কোশ্চেন, রিড অ্যালাউড, রিপিট সেন্টেন্স, ডিসক্রাইব ইমেজ, রিটেল লেকচার অথবা রেসপন্ড টু এ সিচুয়েশন এবং আনসার শর্ট কোশ্চেন, সবগুলো কোশ্চেনে কিন্তু ফ্লুয়েন্সি মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। সো এই জায়গাটাতে আপনাদেরকে খুব সতর্ক থাকতে হবে। এখন আমি টেমপ্লেটটি দেখাচ্ছি। এটি হচ্ছে টেমপ্লেট, যেই টেমপ্লেটটি ইউজ করা যাবে এবং এখানে যদি হিউম্যান ইভালুয়েটর চেক করেও তাহলে আপনাকে মার্ক দিতে বাধ্য। এটি পরীক্ষিত। সো আপনারা নিঃসন্দেহে এই টেমপ্লেটটি ইউজ করতে পারেন। টেমপ্লেটের যে 5টি সেন্টেন্স দিয়ে তৈরি করা হয়েছে এটি একটু আমি ডিসক্রাইব করতেছি। দ্য চার্ট অথবা পিকচার, যদি পিকচার দেয়া থাকে তাহলে আপনারা পিকচার বলে দেন। যদি কোনো স্পেসিফিক চার্ট দেয়া থাকে যেমন কলাম চার্ট, পাই চার্ট, আপনারা যদি জানেন তাহলে চার্টের নাম উল্লেখ করে দেন। প্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট টাইটেল, আমরা এই টাইটেলটিকে ইউজ করব যে টাইটেলটি আমরা দেখালাম একটু আগে। among all the highest noteworthy element is, আমরা যেই ল্যাঙ্গুয়েজটি দেখেছি সবচেয়ে উপরে সেই ল্যাঙ্গুয়েজের নাম বলবো, which is এত পার্সেন্ট। আমরা যে পার্সেন্টটি ওই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে থাকবে আমরা ওইটা উল্লেখ করব। আমি যখন আনসারটি দেখাবো তখন আরো ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। কনভার্সলি, আমরা যেহেতু হাইয়েস্ট বলেছি এখন আমরা লোয়েস্ট বলবো, সো আমরা কনভার্সলি ইউজ করে নিচ্ছি। কনভার্সলি দ্য লোয়েস্ট এলিমেন্ট ইজ, ওই ল্যাঙ্গুয়েজ যেটা সবচেয়ে কম আমরা ওইটাকে উল্লেখ করব। হুইচ ইজ ড্যাশ পার্সেন্ট, যেটা ওই কম ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে যে রেশিওটা থাকবে আমরা ওইটা ইউজ করব। অ্যাডিশনালি ইট ক্যান বি অবজার্ভ দ্যাট ড্যাশ এন্ড ড্যাশ, সো দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা নিব যে দুইটা সিমিলার ওয়েতে আছে অথবা সেম রেফারেন্সে আছে। dash and dash are similar with dash and dash percentage respectively. রেসপেক্টিভলি অথবা অ্যাকর্ডিংলি এটা কিন্তু উল্লেখ করতে হবে যেহেতু আমরা দুইটার কম্পারিজন দেখাচ্ছি। ফাইনালি দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য কম্পোনেন্টস আর অবভিয়াস এন্ড ডিস্টিংক্ট, এই সেন্টেন্সটিকে আমরা ইউজ করতে পারি আমাদের কনক্লুডিং সেন্টেন্স হিসাবে। ফাইনালি দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য কম্পোনেন্টস আর অবভিয়াস এন্ড ডিস্টিংক্ট। সো যে কোশ্চেনটি আমরা দেখেছিলাম ওই কোশ্চেনটির আলোকে যদি আমরা আমাদের আনসারটিকে সাজাই তাহলে কিরকম হবে? দ্য চার্ট অর পিকচার প্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট টাইটেল, এই টাইটেলটি আমরা ইউজ করেছি, এই টাইটেলটি ইউজ করেছি। অ্যামং অল দ্য হাইয়েস্ট নোট অফ দ্য এলিমেন্ট ইজ জার্মান ল্যাঙ্গুয়েজ, এই জার্মান ল্যাঙ্গুয়েজের পোর্শনটি সবচেয়ে বড়, যেটি আমার মনে হয়েছে 29%। সো আমরা দেখি দ্য হাইয়েস্ট নোট অফ দ্য এলিমেন্ট ইজ জার্মান ল্যাঙ্গুয়েজ হুইচ ইজ অ্যারাউন্ড 29%। এখানে 29 হবে না 28 হবে, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আপনাকে স্পেসিফিকলি কারেক্ট করতে হবে ব্যাপারটা সেরকম না, বাট আপনাকে একটা রেফারেন্স টানতে হবে ল্যাঙ্গুয়েজের কত পার্সেন্টেজ ল্যাঙ্গুয়েজ আপনি বলতে চাচ্ছেন। কনভার্সলি দ্য লোয়েস্ট এলিমেন্ট ইজ ইংলিশ, আমরা এখানে দেখতে পারি ইংলিশ হচ্ছে সবচেয়ে কম, হুইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি 10%, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। Additionally, it can be observed that Spanish and other language, আমরা দেখি Spanish and other language are similar with 15 and 13% respectively. আমরা দেখতে পারি এইখানে স্প্যানিশ ছিল 15% এবং 13% ছিল approximately other language. Finally, the differences between the components are obvious and distinct. এই সম্পূর্ণ ইনফরমেশন যদি আপনি ফ্লুয়েন্সির সাথে বলতে পারেন, অবশ্যই মনে রাখতে হবে ফ্লুয়েন্সির সাথে, উইদাউট এনি মিস্টেক।
ন্যাচারালি যদি আপনি বলে আসতে পারেন তাহলে আপনি ফুল মার্ক পেয়ে যাবেন ডেসক্রাইব ইমেজের। যদি আরেকটি কোশ্চেন আসে, অবশ্যই এই টেমপ্লেটটি ইউজ করে আপনি ওই কোশ্চেনের যে ইনফরমেশন থাকবে সেগুলোকে ইউজ করে আপনি ফ্লুয়েন্সির সাথে বললে ওই কোশ্চেনেও আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। তারপর যদি আমরা রিটেল লেকচার কোশ্চেনটিকে একটু খেয়াল করি, আমরা ইনস্ট্রাকশনটা পড়ি। You will hear a lecture. After listening to the lecture in 10 seconds, please speak into the microphone and retell what you have just heard from the lecture in your own words. You will have 40 seconds to give your response. তার মানে একটি অডিও আপনি শুনবেন, অডিওটি শোনার সাথে সাথে আপনার যে মার্কার এবং যে কাগজটি প্রোভাইড করা থাকবে আপনি সেখানে নোট করবেন। নোট করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন আপনি ফ্রেজেস নোট করেন এবং কিওয়ার্ডস নোট করেন। তারপর যখন নোট করা শেষ হয়ে যাবে এবং অডিওটিও কমপ্লিট হয়ে যাবে, 10 সেকেন্ড সময় আপনাকে দিবে শুধুমাত্র, এবং 10 সেকেন্ড সময় পরে আপনাকে 40 সেকেন্ড সময়ে আপনার রেসপন্সটি করতে হবে। সো আপনারা এখানে টাইমারটি খেয়াল করতে পারবেন আপনার কত টাইম বাকি আছে, এবং এই বারটি থেকে আপনারা দেখতে পারবেন যে অডিওটি এখনো কতটুকু সময় বাকি আছে। যখন এই পয়েন্ট পর্যন্ত চলে আসবে তখন আপনার অডিওটি শেষ হয়ে যাবে। এই রিটেল লেকচারের জন্য কিছু ইনস্ট্রাকশন আছে, ডুস এবং ডোন্টস। এটা আমরা একটু খেয়াল করি। ডুস এর ভিতর আছে আমরা যখন কেয়ারফুলি অডিওটা শুনবো তখন আমরা নোট করব যতগুলো পসিবল। আমরা বেশি বেশি নোট করার চেষ্টা করব যাতে ইনফরমেশন আমাদের কাছে বেশি বেশি থাকে। আমরা যখন শুনবো তখন লেখার চেষ্টা না করি। অ্যাজ এ হিউম্যান বিইং আমরা জানি আমরা দুইটা টাস্ক একসাথে করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। আমরা যখনই শুনবো তখনই যদি লিখতে থাকি তাহলে আমরা কোনো স্কুলে ফুললি কনসেন্ট্রেট করতে পারবো না। তাই আমি বলবো আপনি যখন 5 সেকেন্ড 10 সেকেন্ড শুনেছেন তারপর আপনি 5 সেকেন্ড 10 সেকেন্ড লিখতে থাকেন এবং ওই ইনফরমেশন, ওই কিওয়ার্ড এবং ফ্রেজ গুলো নোট ডাউন করতে থাকেন। যখন আপনার এই নোট ডাউন শেষ হয়ে যাবে দেন আপনি আবার শুনলেন, দেন আবার নোট ডাউন করলেন। এটার একটি নাম আছে, রাউন্ড রবিন অ্যালগোরিদম বলা হয়। আপনারা ইউটিউবে অথবা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। Then finally write down the phrases as well as in single words. দুইটাই নোট ডাউন করার চেষ্টা করবেন। মনে রাখবেন সিঙ্গেল ওয়ার্ড গুলো নাউন নোট ডাউন করার চেষ্টা করবেন, যে নাউন গুলো প্রপার নাউন, টপিকের সাথে ডাইরেক্টলি রিলেটেড ওই নাউন গুলোকে নোট ডাউন করার চেষ্টা করবেন। যদি প্লুরালে শুনে থাকেন তাহলে প্লুরালেই নোট ডাউন করবেন, যদি সিঙ্গুলারে শুনে থাকেন তাহলে সিঙ্গুলারে নোট ডাউন করবেন। মনে রাখবেন এই কোশ্চেনটি কিন্তু আপনার লিসেনিং এরও মার্ক দিচ্ছে, লিসেনিং এবং স্পিকিং। সো আপনি যদি সিঙ্গুলারে শুনেন তাহলে সিঙ্গুলারে লিখবেন, প্লুরালে শুনলে প্লুরালে লিখবেন, আদারওয়াইজ কিন্তু লিসেনিং এর মার্কটা কমে যেতে পারে। ডোন্টস এর ভিতর যে ইনফরমেশন গুলো সেটি হচ্ছে 3 সেকেন্ডের বেশি আপনি পজ দিবেন না। মনে রাখবেন পিটি স্পিকিং এর যখন মাইক্রোফোন অন হয় কোনো কোশ্চেনে তখন যদি আপনি 3টা কনজিকিউটিভ সেকেন্ডস পজ দেন কোনো কথা না বলেন তাহলে কিন্তু মাইক্রোফোনটি অফ হয়ে যাবে ওই কোশ্চেনের জন্য, এবং এরপর আপনি যতই কথা বলেন কোনো কথাই কিন্তু আর রেকর্ড হবে না। ডোন্ট ফাম্বল, ফাম্বল করা যাবে না, আটকানো যাবে না, কোথাও হেজিটেট করা যাবে না। আপনি যখন বলবেন ফ্লুয়েন্সির সাথে একটানা বলে যেতে হবে এবং হেজিটেট করবেন না। কোথাও ভুল হয়ে গেলে এটাকে ব্যাক করে এসে কারেক্ট করতে যাবে না, তাহলে ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে। এই টাইপের কোনো শব্দ ইউজ করা যাবে না। আপনাকে প্রোনাউন্সিয়েশন এবং কন্টেন্ট থেকে ফ্লুয়েন্সির উপর প্রায়োরিটি দিতে হবে বেশি, বিকজ পুরো স্পিকিং এর যতগুলো কোশ্চেন আছে সবগুলোর মোস্ট প্রায়োরিটি হচ্ছে ফ্লুয়েন্সি। এবং পিচ ইস্যুটা আপনাকে ক্লিয়ার করতে হবে। ভয়েস পিচ এটা মেলদের জন্য 140 থেকে 180 হার্টজের ভিতর থাকতে হবে এবং ফিমেলদের জন্য বিলো 250 হার্টজের ভিতর থাকতে হবে। আপনার ভয়েস পিচ কততে আছে এটি যদি আপনি চেক করতে চান, দুইটি অ্যাপ আছে আপনি চেক করতে পারেন। ভয়েস পিচ অ্যানালাইজার নামে একটি অ্যাপ আছে এবং ভয়েস টুলস নামে একটি অ্যাপ আছে। দুইটি অ্যাপের যে কোনো একটি অ্যাপে আপনি চেক করে নিন আপনার ভয়েস পিচের রেঞ্জ কোথায় আছে। এরপর যদি আমরা খেয়াল করি রিটেল লেকচারের টেমপ্লেট নিয়ে, টেমপ্লেটটি 5টা সেন্টেন্স নিয়ে গঠিত, যেখানে আপনি এই টেমপ্লেটটি ইউজ করতে পারবেন। নিঃসন্দেহে এখানেও হিউম্যান ইভ্যালুয়েটর যদি চেক করে আপনাকে ফুল মার্কস দিতে বাধ্য। দ্য লেকচার ওয়াজ অ্যাবাউট, আমরা একটি ফ্রেজ ইউজ করব, যেই ফ্রেজগুলো আপনি নোট ডাউন করেছেন ওই ফ্রেজ থেকে। ইনিশিয়ালি হি অর শি প্রোভাইডেড ডিটেলস অ্যাবাউট ড্যাশ এন্ড ড্যাশ। যদি ছেলে বলে থাকে অডিওতে তাহলে হি বলবেন, যদি ফিমেল ভয়েস থাকে তাহলে শি বলবেন। এখানে যে দুইটি ব্ল্যাঙ্ক আছে এই দুইটি ব্ল্যাঙ্কে আপনি কিওয়ার্ডস অথবা ফ্রেজ দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন। while each aspect spoken was noteworthy, the primary focus was on, আপনি এখানে একটি ফ্রেজ ইউজ করতে পারেন। ইভেন্চুয়ালি দ্য রিলেশন বিটুইন ড্যাশ এন্ড ড্যাশ ওয়াজ established, এটা ইউজ করেন। দ্য টক ওয়াজ ফাইনালি কনক্লুডেড বাই এমফাসাইজিং দ্য ফ্যাক্ট দ্যাট, আপনি এখানে একটি ফ্রেজ দিয়ে আপনার সেন্টেন্সটি শেষ করেন।
এই যে টেমপ্লেটটি, এই টেমপ্লেটে অবশ্যই অডিওর ইনফরমেশন থাকবে, ফ্রেজ থাকবে, কিওয়ার্ড থাকবে এবং আপনার মেমোরাইজ করা টেমপ্লেট থাকবে। সো আপনি যদি এই টেমপ্লেটটি ইউজ করেন 100% মার্ক পাবেন নিঃসন্দেহে। অডিও থেকে আমি কিছু কিওয়ার্ড এবং ফ্রেজ নোট ডাউন করেছি। প্রথম ফ্রেজ হয়ে থাকে চেঞ্জেস ইন এয়ার পলিউশন, দেন এয়ার পলিউশন ওয়াজ ভিজিবল, thick black fogs, large cities around the world, factories, এটি একটি কিওয়ার্ড, severe health problems, London, Clean Air Act, Britain, invisible, cars and lorries, significant risk to health, key factor, vehicle dependent। এই কিওয়ার্ড এবং ফ্রেজেস গুলি যদি আমরা নোট ডাউন করে থাকি এই যে অডিও আছে এই অডিও থেকে, তাহলে এই ফ্রেজেস এবং কিওয়ার্ডস গুলো আমরা কিভাবে আমাদের টেমপ্লেটে ইউজ করতে পারি তাই আমি এখন আপনাদেরকে দেখাবো। দ্য লেকচার ওয়াজ অ্যাবাউট চেঞ্জেস ইন এয়ার পলিউশন। এই ফ্রেজেসটা আমরা শুরুতে ইউজ করলাম, যেটা অডিও টপিক ছিল যে এয়ার পলিউশন নিয়ে। সো আমরা এইটাকে আমাদের ফার্স্টের সেন্টেন্সে ইউজ করছি। Initially, he provided details about thick black fogs and significant risk to health. আমি দুইটা ফ্রেজ ইউজ করেছি আমার সেকেন্ড লাইনে। While each aspect spoken was noteworthy, the primary focus was on severe health problems. Eventually, the relation between Clean Air Act and vehicle dependent was established. The talk was finally concluded by emphasizing the fact that air pollution was very visible. এখানে একটি জিনিস নোট করার মতো, সেটি হচ্ছে এখানে আমরা বলেছি দ্য প্রাইমারি ফোকাস ওয়াজ অন সিভিয়ার হেলথ প্রবলেম। আসলেই কি প্রাইমারি ফোকাস সিভিয়ার হেলথ প্রবলেমে ছিল? দ্যাট ডাজন্ট ম্যাটার। ম্যাটার করে কি আপনি যে অডিওটা শুনেছেন সেই অডিও থেকে আপনি ফ্রেজ এবং কিওয়ার্ড ইউজ করেছেন কিনা। যে ফ্রেজ এবং কিওয়ার্ড আপনি ইউজ করেছেন ওইটা কি আসলেই প্রাইমারি ফোকাস দিয়েছিল কিনা, অথবা এই যে দুইটা ক্লিন এয়ার অ্যাক্ট এবং ভেহিকেল ডিপেন্ডেন্টের ভিতরে কোনো রিলেশনশিপ স্টাবলিশড হয়েছিল কিনা, অথবা ফাইনালি এমফাসাইজ করেছে কিনা এয়ার পলিউশন ওয়াজ ভেরি ভিজিবল। দিজ আর নট ইম্পর্টেন্ট। এই জিনিসটা বুঝতে হবে। আমরা অ্যাকুরেসির দিকে যাচ্ছি না, আমরা যাচ্ছি আমাদের যে টেমপ্লেটটা আমরা তৈরি করেছি এই টেমপ্লেটে অডিও থেকে আমরা ইনফরমেশন ইনক্লুড করছি কিনা। যদি আমরা অডিও থেকে ইনফরমেশন ইনক্লুড করে থাকি তাহলে আমরা কন্টেন্টের মার্ক পাবো। আমরা যদি ফ্লুয়েন্সির সাথে ডেলিভারি করতে পারি তাহলে আমরা ফ্লুয়েন্সির মার্ক পাবো। আমরা যদি ক্ল্যারিটির সাথে ডেলিভারি করতে পারি তাহলে আমরা প্রোনাউন্সিয়েশনের মার্ক পাবো। অডিওতে কি আসলেই ওই বিষয়টির উপর ফোকাস দিয়েছিল কিনা বা এমফাসাইজ করেছিল কিনা এটা কিন্তু ইররিলেভেন্ট, এটা ম্যাটার করে না। এরপর যদি আমরা রেসপন্ড টু এ সিচুয়েশন, যেটি পিটি কোরের একটি কোশ্চেন, আমি বলেছি এটার দিকে একটু খেয়াল করি। আমরা একটু কোশ্চেনটিকে পড়ি। লিসেন টু অ্যান্ড রিড এ ডিসক্রিপশন অফ এ সিচুয়েশন। ইউ উইল হ্যাভ 10 seconds to think about your answer. Then you will hear a beep. You will have 40 seconds to answer the question. Please answer as completely as you can. You have been assigned to a group project and one member of your group has been unresponsive. You are worried that they will not contribute to the project. You want to ask your professor for a new member to join in your group. Instead, you should go to your professor's office. What do you say to her? এখানে যেটি বলেছে যে আপনি যখন এই কোশ্চেনটিকে পড়বেন তারপর একটি অডিও অবশ্যই এই কোশ্চেনটিকে রিপিট করবে যে লিসেন টু অ্যান্ড রিড এ ডিসক্রিপশন। সো আপনি এটি পড়তেও পারবেন এবং শুনবেন যে এইখানে কি বলতে চাচ্ছে। একটি সিচুয়েশন আপনাকে দিয়েছে যে একটি গ্রুপ প্রজেক্টে আপনাকে অ্যাসাইন করা হয়েছে একটি গ্রুপের সাথে এবং ওই গ্রুপের একটি মেম্বার আনরেসপন্সিভ। সো আপনি ওরিড যে সে কিন্তু কন্ট্রিবিউট করতে পারবে না গ্রুপ প্রজেক্টের কাজে। তো আপনি প্রফেসরের অফিসে গেলেন, তাকে কি বলবেন? এই সিচুয়েশনে আপনাকে 40 সেকেন্ড বলতে হবে, 10 সেকেন্ড চিন্তা করার পরে। তো এখানেও একটি টেমপ্লেট মুখস্থ করা খুবই ইম্পর্টেন্ট। আগে আমরা যেটা করি সেটা হচ্ছে এই যে কোশ্চেনটি দেয়া আছে এই কোশ্চেন থেকে আমরা কিওয়ার্ড গুলোকে একটু হাইলাইট করে নিই। এখানে যদি আমরা খেয়াল করি গ্রুপ প্রজেক্ট একটি কিওয়ার্ড, আমরা স্পেসিফিক্যালি নাউন গুলোকে হাইলাইট করার চেষ্টা করব। মেম্বার একটি কিওয়ার্ড, গ্রুপ আরেকটি কিওয়ার্ড, আনরেসপন্সিভ আমরা বলতে পারি। ইউ আর ওয়ারিড দ্যাট দে উইল নট কন্ট্রিবিউট টু দ্য প্রজেক্ট। ইউ উইল আস্ক ইউর প্রফেসর একটি কিওয়ার্ড, নিউ মেম্বার কিওয়ার্ড, জয়েন ইউর গ্রুপ ইনস্টেড, গো টু দ্য প্রফেসরস অফিস একটি কিওয়ার্ড। সো যখন আমরা এই কিওয়ার্ড গুলোকে আইডেন্টিফাই করেছি এখন আমরা টেমপ্লেটটিকে একটু দেখব। হ্যালো প্রফেসর, যেহেতু প্রফেসর বলেছে তাহলে আমরা প্রফেসর বলবো। যদি ম্যানেজার বলে থাকে ম্যানেজার বলবো, পুলিশ অফিসার হলে পুলিশ অফিসার, প্যারেন্টস হলে প্যারেন্টস, কলিগ হলে কলিগ, হ্যাঁ ফ্রেন্ড হলে ফ্রেন্ড, যেটাই হোক আমরা ওইটাকে মেনশন করব। আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট, যে কিওয়ার্ড গুলো আমরা নোট করেছি সেই কিওয়ার্ডের 1 নাম্বার এবং 2 নাম্বার কিওয়ার্ড আমরা এখানে উল্লেখ করব। Firstly, I would like to say that keyword 3 and keyword 4 যেগুলো আমরা আন্ডারলাইন করেছি সেখান থেকে are very crucial.
In addition to this, we should also take care of keyword 5 এবং keyword 6 যেটা আমরা আন্ডারলাইন করেছি. Moreover, keyword 7 and keyword 8 are important as well. Furthermore, it is not too late. If it is not too late, I would also like to request you that keyword 9 and keyword 10. Finally, I appreciate your opinion about keyword 11 and keyword 12. যদি মনে করে থাকেন যে আপনার তো 12টা কিওয়ার্ড নাই ওইখানে আন্ডারলাইন করা, তাহলে আপনি কিওয়ার্ডগুলোকে রিপিট করতে পারেন, কিওয়ার্ডগুলোকে চেঞ্জ করে আপনার মতো করে বলতে পারেন। যেমন যেখানে কন্ট্রিবিউট ছিল সেটাকে কন্ট্রিবিউশন, ঠিক আছে? সো আপনি চেঞ্জ করে করে আপনার মতো করতে পারেন। তারপরও যদি এনাফ কিওয়ার্ড না থাকে তাহলে একটি লাইন আপনার অফ করে দিতে পারেন। ফার্দার মোরের লাইনটিকে অফ করে দিলে 2টি কিওয়ার্ড কমে যাবে, বাট অ্যাটলিস্ট বাকি যে ইনফরমেশন গুলো আছে এটা ফ্লুয়েন্সির সাথে যদি আপনি ডেলিভারি করতে পারেন তাহলেও আপনি ফুল মার্ক পেয়ে যাবেন। আমরা যদি স্যাম্পল আনসারটি খেয়াল করি, হ্যালো প্রফেসর, যেহেতু প্রফেসর নিয়েছিল, আই এম গ্ল্যাড টু ইনফর্ম ইউ অ্যাবাউট গ্রুপ প্রজেক্ট অ্যান্ড মেম্বার. Firstly, I would like to say that group and project are very crucial. In addition to this, we should also take care of professor and new member. Moreover, professor's office is important as well. Finally, I appreciate your opinion about a new member to join in our group. ফাইনাল সেন্টেন্সটি যেন আপনাদের কনক্লুডিং একটি সেন্টেন্স হয়ে থাকে। এখানে যদি অ্যাডিশনাল 2-1টি ওয়ার্ড অ্যাড করে আপনার কনক্লুশন করতে হয় তাহলে সেটিও আপনি করতে পারেন। এখন আমরা আসি এসেতে। এসের ইনফরমেশনটা আমরা একটু দেখে নেই। এসেতে আছে 20 মিনিট সময় পাবেন আপনি প্ল্যান, রাইট এন্ড রিভাইজ আপনার এসেটি করার জন্য। আপনাকে অবশ্যই 200 থেকে 300 ওয়ার্ডের ভিতর লিখতে হবে এবং এই ওয়ার্ড লিমিটটা কিন্তু ভেরি স্ট্রিক্টলি আপনাকে মেনটেন করতে হবে। এসে নিয়ে অনেকেরই একটি কনফিউশন থাকে, আমরা কি এসে টেমপ্লেটটি ইউজ করতে পারবো কিনা, আমরা এসে যদি ইউজ করি যে টেমপ্লেটটি আছে তাতে কি আমরা 0 পাবো কিনা। এত চিন্তা করার কিছু নাই, বিকজ আমি শুরুতে বলেছি এসে মাত্র কন্ট্রিবিউট করবে 12 থেকে 15 মার্ক। যেই যেই ক্রাইটেরিয়া গুলো ফিল আপ করলে সফটওয়্যার আপনাকে মার্ক দিতে বাধ্য, তার ভিতরে আছে আপনি কোনো গ্রামাটিক্যাল এরর করবেন না, আপনি সিনট্যাক্সের এরর করবেন না, আপনার আনসারটি আপনি লজিক্যালি সাজাবেন, ইন্ট্রোডাকশন, বডি দেন কনক্লুশন, আপনি যে ওয়ার্ডগুলো ইউজ করতেছেন সেগুলো হাই লেভেলের ভোকাবুলারি কিনা, আপনি কি সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করছেন কিনা। সো এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি লিখে দিয়ে আসতে পারেন তাহলেও কিন্তু আপনি এই 12 থেকে 15 মার্ক আপনি পেয়ে যাবেন। সো ডোন্ট থিঙ্ক টু মাচ যে আপনাকে এখনই এসে চেঞ্জ করে ফেলতে হবে, সম্পূর্ণ নিজে থেকে লিখতে হবে, আনলেস আপনার টার্গেট 79 প্লাস যদি না হয়। 79 প্লাসের জন্য আমি বলবো যদি আপনি নিজে থেকে 4 থেকে 5টি লাইন লিখতে পারেন দ্যাট ইজ ওকে, বাট স্টিল আপনি যদি এই এসে টেমপ্লেট যেটি আমরা দেখাবো এই টেমপ্লেটটি লিখে আসতে পারেন তাহলেও কিন্তু আপনারা এই ফুল মার্ক পেয়ে যাবেন। বিকজ রাইটিং এর মার্ক তো শুধুমাত্র এসে থেকে আসছে না, রাইটিং এর মার্ক ম্যাক্সিমাম আসতেছে লিসেনিং এবং রিডিং মডিউল থেকে, তারপর রাইটিং থেকে আসতেছে 12 থেকে 15 মার্ক। সো এসের পিছনে এতটুকু ওরিড না হয়ে যেই এসেটি আমরা শো করছি এই এসেটি প্রপারলি মেমোরাইজ করেন। আমার স্টুডেন্টরা যখন আমাকে এসে লিখে দেখায়, এই এসেটাই যখন মেমোরাইজ করে লিখে দেখায় তারপরও তাদের 10টা 12টা 15টা মিস্টেক থাকে একটা এসেতে। তো আসলে আমরা যত নিজে থেকে লিখি, মেমোরাইজ করা একটা এসেতেই যদি 15টা মিস্টেক থাকে তাহলে নিজে থেকে লিখতে গেলে আমাদের কতগুলো মিস্টেক হওয়ার সম্ভাবনা। সো বেটার যে এসেটি আছে এই এসেটি নির্ভুল ভাবে লিখে দিয়ে আসেন। 65 তো গ্যারান্টিড, 79ও এই এসে দিয়ে পাওয়া সম্ভব। কোশ্চেনটি একটু খেয়াল করেন। টেলিভিশন হ্যাজ 2 roles, to inform and to entertain people. Explain which of these roles you see as more important. To what extent do you think that TV today performs each of these roles in an effective way? Support your point of view and something. So ফার্স্টে যেটা আমাদেরকে বুঝতে হবে এই এর মেইন টপিক কোনটা। এইখানে একটি ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিয়েছে, টেলিভিশন হ্যাজ 2 roles, to inform and to entertain people, এবং তারপরে আরেকটি ইনফরমেশন দিয়েছে সেটি হচ্ছে টিভি টুডে পারফর্মস ইচ অফ দিস রোলস ইন এন এফেক্টিভ ওয়ে। সো আমরা এই দুইটা সেন্টেন্সকে মার্জ করে একসাথে বলে দিতে পারি টেলিভিশন হ্যাজ 2 roles, to inform and to entertain people, and টিভি টুডে পারফর্ম ইচ অফ দিস রোলস ইন এন এফেক্টিভ ওয়ে। সো এই পুরো সেন্টেন্সটাকে আমরা একটি এই জায়গাগুলোকে যদি বাদ দেই, এই জায়গাগুলো বিকজ দিস আর নট পার্ট অফ দ্য কোশ্চেন, আমরা কোশ্চেনের মেইন টপিকটাকে ধরার চেষ্টা করব। আমাদের কোশ্চেনের মেইন টপিকটা হচ্ছে টেলিভিশন হ্যাজ 2 roles, to inform and to entertain people, and TV today perform each of these roles in an effective way.
এই টপিকের অংশটুকু আমরা এই যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটে আমরা বসিয়ে দিব খুব প্রপার ওয়েতে। টপিকের 3টা সেকশনে একই কথা আমরা লিখে দিব এবং বাকি যেই লাইনগুলো আছে এগুলোকে আমরা এক্স্যাক্টলি সেম রাখবো। সো কারো মনে কোনো সন্দেহ রাখবেন না যে টেমপ্লেট ইউজ করলে আমরা 65 পাবো কিনা, আমরা কি 79 পাবো কিনা। অবশ্যই পাবেন, বাট নির্ভুল ভাবে লিখতে হবে। আমরা একটু পিয়ারসনের যেই অফিসিয়াল পেজে যে ইনস্ট্রাকশন আছে সেটিকে খেয়াল করি। ফার্স্টে তারা বলেছে ফর দিস আইটেম টাইপ ইউ নিড টু রাইট 200 to 300 ওয়ার্ড আর্গুমেন্টেটিভ এসে ইন রেসপন্স টু এ প্রম্পট। 20 minutes to write your essay, ঠিক আছে, 20 মিনিট সর্বোচ্চ টাইম। The word count at the bottom of the screen counts the number of the words you write. So আপনি word count গুলোকে খেয়াল করতে পারবেন। Make sure to write a minimum of 200 words but no more than 300 words. So আপনি যদি 200 ওয়ার্ডের কম লিখেন এবং 300 ওয়ার্ডের বেশি লিখেন তাহলে কিন্তু আপনার রেসপন্সটিকে কোনো স্কোরই করা হবে না এবং আপনাকে সরাসরি 0 দিবে এআই সফটওয়্যার। সো এই কাজটি করবেন না, অবশ্যই ওয়ার্ড কাউন্টের লেন্থ যেন ঠিক থাকে এটার দিকে খেয়াল রাখতে হবে। যে টেমপ্লেটটি আমি দেখেছি সেখানে 183টি ওয়ার্ড আছে, তার সাথে 3টি জায়গায় যদি আপনি ওয়ার্ড গুলোকে অ্যাড করেন যে টপিকের পোর্শনে আমরা লিখবো, 10টা করেও যদি ওয়ার্ড থাকে ওই টপিকের পোর্শনে তাহলেও 30টা ওয়ার্ড অ্যাড হবে, যা 200 ওয়ার্ডের বেশি হয়ে যাচ্ছে। সো 200+ ইজ এনাফ। সো এই টেমপ্লেটটি আবারও বলছি, এই টেমপ্লেটটি একদম যেখানে কমা আছে, যেখানে অ্যাপোস্ট্রফি অ্যাচ আছে এগুলোকে খুব ভালোভাবে খেয়াল করে আপনাদেরকে লিখতে হবে যেখানে কমা আছে, কারণ এটা এমন ভাবে স্ট্রাকচার করে সাজানো যেন আপনি ফুল মার্ক পান সফটওয়্যারের কাছ থেকে। তারপর যদি আমরা আসি ইমেলের সেকশনে, ইমেলটা পিটি কোরের জন্য আসে, যেটি আমি শুরুতে বলেছি। আমরা একটু কোশ্চেনটি পড়ি। রিড এ ডেসক্রিপশন অফ এ সিচুয়েশন, রাইট এন ইমেল অ্যাবাউট দ্য সিচুয়েশন, ইউ হ্যাভ 9 মিনিটস। 9 মিনিট সময় কিন্তু দেওয়া হবে। এসেতে 20 মিনিট, ইমেলের জন্য 9 মিনিট। ইউ শুড এইম টু রাইট অ্যাটলিস্ট 100 ওয়ার্ডস, আপনাকে 100 ওয়ার্ড লিখতে হবে। এসেতে 200 থেকে 300, ইমেলের জন্য 100 ওয়ার্ড। রাইট ইউজিং কমপ্লিট সেন্টেন্সেস। Your manager Julia is thinking about letting everyone work from home 2 days a week instead of going to the office. Write an email to your manager explaining why you think this is a good idea. 100 words এ লিখতে হবে। Your reasons must come from the following 3 themes. এই 3টা থিম অবশ্যই মেনশন থাকতে হবে। ইমেল, ট্রান্সপোর্ট, ফ্যামিলি লাইফ। Include all 3 themes and provide supporting ideas. আমরা এই কোশ্চেন থেকে যদি আমরা আমাদের কিওয়ার্ড গুলো হাইলাইট করি, লাইক রেসপন্ড টু এ সিচুয়েশনের মতো, ম্যানেজার একটি কিওয়ার্ড, জুলিয়া একটি কিওয়ার্ড, লেটিং এভরিওয়ান ওয়ার্ক ফ্রম হোম একটি কিওয়ার্ড, 2 days a week, then instead of going to the office একটি কিওয়ার্ড, write an email your manager explaining why do you think is a good idea. সো এই কিওয়ার্ড গুলোকে আমরা নোট ডাউন করে নিলাম, তার সাথে যে 3টা থিম আছে এই থিম গুলোকেও আমরা নোট ডাউন করে নিলাম। এই টেমপ্লেটটি আমরা ইউজ করব ডিয়ার ড্যাশ। ইফ দ্য নেম ইজ গিভেন ইউজ দ্যাট। যদি নামটা দেয়া থাকে তাহলে ইউজ করেন, যেমন আমাদের এখানে দেয়া আছে জুলিয়া। আদারওয়াইজ ইউজ স্যার, ম্যাডাম, ফ্রেন্ড, টিচার, কলিগ, প্যারেন্টস, হোয়াট এভার। হ্যাঁ, আই এম রাইটিং দিস ইমেল টু ইনফর্ম ইউ অ্যাবাউট মেইন টপিক, যেটা ছিল টপিকটা ছিল ওয়ার্ক ফ্রম হোম 2 days a week. Firstly, we should consider the priority of first point, যেটি ছিল email, which will eventually have a positive impact on the well-being of the operations. Moreover, regarding the consideration of second point, যেটি ছিল transport, is expected to take the threefold effect due to several reasons, including keyword 1, keyword 2, keyword 3. যে কিওয়ার্ড গুলো আমরা আন্ডারলাইন করেছি ওই কিওয়ার্ড। Furthermore, third point, যেটি ছিল family life, should not be neglected as it can increase the chances of success, effectiveness, quality of life and a positive environment. I hope to hear from you soon. Kind regards. যদি আপনার নাম দেয়া থাকে যে ইউ আর মিস্টার দিস, সো আপনি আপনার নাম লিখবেন, আদারওয়াইজ আপনি আপনার নিজের নাম লিখে দিয়ে আসবেন। এই টেমপ্লেটটি যদি আমরা ইউজ করি আমাদের ইমেলের জন্য তাহলেও কিন্তু আমরা ইমেল থেকে যে ফুল মার্ক পাওয়ার কথা আমরা পেয়ে যাব। অবশ্যই 100 ওয়ার্ডের যে লিমিটেশন আছে সেটিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং ফাইনালি আমরা যদি দেখি সামারাইজ স্পোকেন টেক্সট, যেটি লিসেনিং মডিউলের ফার্স্ট কোশ্চেন। এই কোশ্চেনটি আমরা একটু পড়ি। ইউ উইল হিয়ার এ শর্ট লেকচার, write a summary for a fellow student who was not present at the lecture. You should write 50 to 70 words.
You have 10 minutes to finish the task. Your response will be judged on the quality of your writing and how well your response presents the key points presented in the lecture. So key point গুলো আমাদেরকে প্রেজেন্ট করতে হবে। এই জন্যই আমরা যে কিওয়ার্ড গুলো নোট ডাউন করি, ফ্রেজ এবং কিওয়ার্ড, সেগুলো আমাদের প্রপার হতে হবে। আমরা এমন কোনো কিওয়ার্ড আমরা ইউজ করব না যেগুলো টপিকের সাথে রিলেটেড না। সো আমরা যখন এই অডিওটা চলতে থাকবে, আমরা আমাদের কিওয়ার্ড এবং ফ্রেজ গুলো নোট ডাউন করব এবং নোট ডাউন করার পরে আমরা 55 থেকে 70 ওয়ার্ডের ভিতরে আমাদের আনসারটা করব। আমরা কিভাবে আনসার করব, একটি টেমপ্লেট আমরা মেমোরাইজ করব, ওই টেমপ্লেটটি আমরা লিখব এবং টেমপ্লেটের ভিতর যে কিওয়ার্ড এবং ফ্রেজ নোট ডাউন করেছি সেইগুলোকে বসাবো এবং তারপর আমরা চেক করব যে আমাদের কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা এবং কোনো স্পেলিং এর মিস্টেক আছে কিনা। সামারাইজ স্পোকেন টেক্সট কোশ্চেনটি কিন্তু আপনার লিসেনিং এবং রাইটিং দুইটি মডিউলে মার্ক দিয়ে থাকে। সো আপনাকে অবশ্যই একটু কেয়ারফুল হতে হবে যেন গ্রামাটিক্যাল মিস্টেক এবং স্পেলিং এর মিস্টেকের কারণে রাইটিং এর মার্কটি না কমে যায়। এই টেমপ্লেটটি আমরা ইউজ করব। দ্য অডিও ওয়াজ মেইনলি অ্যাবাউট পিপলস ড্যাশ। যেই অডিওটিতে যে কিওয়ার্ড এবং ফ্রেজ আমরা নোট করব সেটা আমরা এখানে বসাবো। দ্য স্পিকার স্টেটেড সাচ ওয়ার্ডস অ্যাজ দেয়ার ড্যাশ এন্ড ড্যাশ। Moreover, their dash and dash were also discussed in the lecture. In addition to this, the lecturer talked about their dash. Furthermore, the discussion was about their dash. Finally, the speaker concluded the lecture by stating the facts about their dash. এই সম্পূর্ণ টেমপ্লেটটি যদি আপনারা প্রপারলি ইউজ করে থাকেন, ব্ল্যাঙ্কের জায়গাগুলো ছাড়া এখানে 50 ওয়ার্ড আছে। সো বাকি যে ব্ল্যাঙ্ক গুলো আছে 8টা ব্ল্যাঙ্ক, সেখানে আপনারা 20টার মতো ওয়ার্ড ইউজ করবেন। অবশ্যই ওয়ার্ড কাউন্টের দিকে খেয়াল রাখবেন। যদি কোনো মিস্টেক ছাড়া আপনারা আপনাদের ফ্রেজেস এবং কিওয়ার্ড গুলো এখানে বসিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আপনারা এই কোশ্চেন থেকে যে ফুল মার্ক পাওয়ার সেটি পেয়ে যাবেন। সো এই ছিল আজকের ভিডিওতে। আমি যে উদ্দেশ্য নিয়ে ভিডিওটি করেছি সেটি হচ্ছে আপনারা যে টেমপ্লেট গুলো 2025 সালে ইউজ করতে চান, সেই টেমপ্লেট গুলো কি আসলে আপনারা ইউজ করতে পারবেন কিনা। অনেকের মনে অনেক সন্দেহ ছিল, অনেকে আমাকে কমেন্ট করেছেন, পার্সোনালি মেসেজ করেছেন যেন আমি টেমপ্লেট গুলো নিয়ে একটি ভিডিও করি। আপনারা যেহেতু আমার ভিডিওটি দেখছেন এবং আমার ভিডিও আগে দেখেছেন, আমাকে অনেকদিন ধরে চিনেন, অবশ্যই আপনারা আমাকে ট্রাস্ট করেন। ট্রাস্ট মি, যদি এই টেমপ্লেট গুলো আপনারা প্রপারলি ইউজ করেন, শুধু ইউজ করতে জানলে হবে না, প্রপারলি ইউজ করতে হবে। তার মানে স্পিকিং এর টেমপ্লেট গুলো ফ্লুয়েন্সির সাথে বলতে হবে, রিটেন টেমপ্লেট গুলো কোনো মিস্টেক ছাড়া, গ্রামারের মিস্টেক, কোনো স্পেলিং এর মিস্টেক ছাড়া প্রপারলি লিখে দিয়ে আসতে হবে। এবং এইটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ফুল মার্ক পাবেন। এমন কোনো বিষয় না যে 2025 সালে এখন টেমপ্লেট ইউজ করা যাবে না। টেমপ্লেট ইউজ করা যাবে না কোনটা, যেটা জেনেরিক টেমপ্লেট, যেটা কোশ্চেনের সাথে কোনো রিলেশন নাই, যেটা একদম সম্পূর্ণ মুখস্থ, যে যেই কোশ্চেনই আসুক আপনি আনসার করে দিয়ে আসবেন, ওই টেমপ্লেট গুলো এখন আর মুখস্থ করা যাবে না। কিন্তু আমাদের প্রত্যেকটা টেমপ্লেট, হোক সেটা স্পিকিং এর জন্য অথবা রাইটিং এর জন্য, আমাদের টেমপ্লেট গুলোতে কিন্তু কোশ্চেন থেকে আনসার করার আমাদের অপশন গুলো আমরা রেখেছি। সো এই টেমপ্লেট গুলো নিঃসন্দেহে ইউজ করেন এবং কোনো পয়েন্টে যদি আপনাদের অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয়, কোচিং এর প্রয়োজন হয়, তাহলে অবশ্যই নিঃসংকোচে আপনারা যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য। অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অন্যান্য যে ফ্রেন্ডস এন্ড রিলেটিভস আছে তাদের সাথে শেয়ার করবেন এবং আমার ফেসবুকের যে পেজ আছে পিটি একাডেমিক এসেনশিয়ালস, লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।